দাজ্জালের সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা, এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেয়া। আমরা অনেক কথাই বললাম। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজের ম্যাক্সিমাম শিরিক করত, ম্যাক্সিমাম মূর্তি পূজা করত, শিরিক করত, ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত, ম্যাক্সিমাম মানুষ মাদকদ্রব্য সেবন করত, মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না, এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে, কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত, আমরা যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলি। এদিকে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন? কত বছর? মাত্র 23 বছর। 23 বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন, কোনো শিরক আছে কি? কোনো সুদ আছে? কোনো জেনা, ধর্ষণ, মাদক, মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া, মানবতা বিরোধী কোনো অপরাধ আছে? 23 বছর। কত বছর? আপনি হিস্ট্রি পড়েন, দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন, পড়ে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই, এমন কোনো ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করলাম। আমি নিজে পড়েছি হিস্ট্রি, আপনি পড়েন, আমরা ফিলোসফি পড়েছি, আপনি পড়েন, যে কোনো সভ্যতার কথা বলেন, ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন, আপনি ইতালির সভ্যতা বলেন, ব্যাবিলনের কথা বলেন, চাইনিজ বলেন, রোমকদের বলেন, কোনো সভ্যতাই মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই, পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন, এবং তার উপর দাঁড়িয়ে প্রায় 1400 বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে। কথা বুঝতে পারছেন না? এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, আমার পয়েন্টটা এখানে, তাদের মধ্যে কয়জন 23 বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন? আছে একজন? এটাই প্রমাণ হয়, এটা একটা প্রমাণ যে এরা মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যা করে দেখিয়েছেন, তারা শত শত বছর কাজ করে পারে নাই। এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন। যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতে পেরেছে? পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আরও প্রমাণ দেখেন। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে, দেখবেন কোরআন কবিতার মতো লাগছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে, দেখবেন উপন্যাসের মতো লাগছে। সূরা ইউসুফ পড়ে দেখেন, উপন্যাস, আহসানুল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে, দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি। কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি। কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে, দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি। কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন, দেখবেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি। যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজিজা না? মুজিজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো, তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে, যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা। যারা তার পরে নবুয়ত দাবি করছে, তাদের কাছে এমন কোন কিতাব এসেছে কোনো কিতাব? কোরআনের সমকক্ষ কোনো কিতাব এসেছে? এই তো প্রমাণ হয়ে যায় যে তারা মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আর কিছু লাগে? আরও দিচ্ছি আপনাকে, দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন না? সুন্নাহ, তার সুন্নাহ, দাঁত ব্রাশ করার সুন্নাহ, টয়লেট করার সুন্নাহ, হায়েজের কি করতে হবে, নেফাস হলে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, ঘুমালে কেমন করে ঘুমাতে হবে, ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন, ভালো স্বপ্ন দেখলে কি করবেন, খারাপ স্বপ্ন দেখলে কি করবেন, ঘুম থেকে উঠে জুতোটা পরবেন কিভাবে, কোন পা আগে কোন পা পরে, মোজাটা কেমনে পরবেন, খুলবেন কিভাবে, বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে,
মসজিদে যাবেন কিভাবে যাবেন, ঢুকবেন কিভাবে, বেরোবেন কিভাবে, আপনি নামাজ কেমন করে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে করবেন, জাকাত কিভাবে দিবেন, আপনি অর্থনীতি কিভাবে চালাবেন, সমাজে মানুষের সাথে কীভাবে মেলামেশা করবেন, আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, কোন হেদায়েতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নাই? একটা দেখাতে পারবেন যেটা নাই? একটা দিক দেখাতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ, এমনটা প্রমাণ করতে পারবেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পরিপূর্ণ, তারপরে যারা নবুয়ত দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে? তাদের সুন্নার মধ্যে কি আছে? কতটুকু আছে? তারা কি একটা বিষয়ের হেদায়েত দিতে পেরেছে যে মেসওয়াক কেমন করে করতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, এই যে আলেম ওলামা এখানে অনেক আছেন, আমি তাদের সামনে কথা বলতে আসলে গিল্টি ফিল করছি আর কি। তারপরে আলেম ওলামা আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি, আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না, আল্লাহ পাক বলান, আল্লাহ পাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি, আমার নিজের কোনো ক্ষমতা ও জ্ঞান নাই। এখানে দেখেন মিশকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসায়, দেখবেন ওখানে মাথার চুলটা কীভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে। মাথার চুলটা কীভাবে আশ্রাতে হয় সেটার হেদায়েতও আপনার নবী আপনাকে দিয়ে গেছেন। আর যদি এই হেদায়েতটা আমরা নেই না, কিন্তু রাষ্ট্র কীভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন। আমরা নিতে পারি না বা নিচ্ছি না, হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না। তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্নাহ দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, তারপরে যারা নবুয়ত দাবি করছে তারা এমন কোন সুন্নাহ দিয়ে গেছে? তো এতেই তো প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তিনি বাদ দিয়ে সব কিছু কি বাতিল। সে যেই হোক না কেন, এক্স ওয়াই জেড যেই হোক, আমি নাম নিতে চাই না, আমার নাম নিতে লজ্জা করে, ঘৃণা করে, রুচি করে না। আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন, আমার নাম নিতেও ঘৃণা করে, লজ্জা লাগে, আমার গায়রতে লাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নাম নিতে হবে অ্যাজ এ নবী, নাউজুবিল্লাহ। আরও আপনাকে দেখাচ্ছি, দেখুন পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান? সূরা মাইদা 3 নম্বর আয়াত পড়ে দেখেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। সূরা মাইদার 3 নম্বর আয়াত। এখানে আপনি দেখবেন যে বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা। আল্লাহ পাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছি। ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, এবং কোরআন সুন্নাহর মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেওয়া হয়েছে? আছে? তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী এবং বাকি যারা তারা বাতিল। তারপর সামনে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন? প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। দেখেন 23 বছর, প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। মক্কায় থেকেছেন 13 বছর, তারপর মদিনায় হিজরত করে সেখানে 10 বছর। কখনো যখন সবর করার দরকার সবর করেছেন, যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন, যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন। সারিয়া করেছেন, সারিয়া এবং গাজওয়া। সারিয়া কি? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন। আর গাজওয়া হচ্ছে বদর উহুদের মতো, খন্দকের মতো, খায়বারের মতো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি। একজন নবী, তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে এদের কয়জন এমনটা করেছে? বলেন, একজনও? ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো, আর কিছু করেছে? কখনো সম্মুখ সমরে এসেছে? সম্মুখ সমরে আসার সাহসই তো নাই, কারণ তারা বাতিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন। প্রমাণ হচ্ছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী? তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ তাআলা।